কাজলা চোখের ইশারাতে। নমস্কার, मैं कुमार सानू और आज की যে গানটা গাইলাম এই মুহূর্তে গানটা খুব মেলোডিয়াস গান নবীন চট্টোপাধ্যায়ের সুরে এবং দেবপ্রসাদ চক্রবর্তী গানের কথাটা লিখেছেন, খুব ভালো লিখেছেন এবং এই গানটার মধ্যে যে মেলোডিটা আছে, আমাদের মেলোডিটা এখন যেটা আমরা মিস করি, সে মেলোডি আছে এবং গানটা খুবই শ্রুতিমধুর হবে। এবং আমার সঙ্গে যে গাইছেন অর্পিতা সরকার, বর্তমান সময়ে অনেক ভালো ভালো বাংলা গান রিলিজ করছে, অথচ এই সব সুন্দর সুন্দর গানকে বাঙালি শ্রোতারা মনে হচ্ছে একটু কমই শুনছেন। কথাটা কতটা সঠিক বা বেঠিক আপনারাই বিচার করবেন। তাই আর দেরি নয়, বাংলা গান বেশি বেশি করে শুনুন, হারানো দিনের স্মরণীয় গানগুলির পাশাপাশি। বিভিন্ন পাঠ্য বইতে নানান মানুষের জীবনী আমরা পড়া উচিত, কোন থেকে পড়া উচিত? এই যে জেনারেশন, এটা পড়বে না কে রামমোহন রায় ছিল, কে স্বামী বিবেকানন্দ ছিল। আমার মনে হয় আজকে জেনারেশন যেখানে এসছে, পাঠ্যপুস্তকে আসা উচিত কুমার শানু। আজ যে গানটি নিয়ে কথা বলবো সেটির গীতিকার ও সুরকার ছিলেন যথাক্রমে দেবপ্রসাদ চক্রবর্তী এবং নবীন চট্টোপাধ্যায়। গানটির শুরুর কথাগুলো ছিল: চুপি চুপি লুকোচুরি কে খেলে যায় ইশারায়, ফেলে আসা দিনে স্বপ্নেরা নিয়ে যেতে চায়, কিছু কথা আছে একা একা বাঁচে, শেষ হলে দেখা অদেখায়। সুন্দর লেখা, তেমনি সুর এবং গায়কী। গানটি কলকাতার স্টুডিও ওয়ার্ল্ড রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল প্রায় বছর 2 আগে। আসুন এবার দেখে নেব গানটি রেকর্ড করবার আগে সুরকার ও গীতিকারের কাছ থেকে কুমার শানু কিভাবে গানটি তুলে নেন। ভিডিওটিতে রয়েছেন সহ গায়িকা অর্পিতা সরকারও, তিনিও সুন্দরভাবে গলা মিলিয়েছেন। হাজার বুকের ভিড়ে হেঁটেছি একা, হেঁটেছি একা, হেঁটেছি একা, হাজার বুকের ভিড়ে হেঁটেছি একা, না পাওয়া ঠিকানা, না পাওয়া একা, না পাওয়া নিচে রাখো, নোট ফিক্স আছে। হ্যাঁ, নোটটা ভালো লাগে। চলো লেটস গো, চলো ভাই। বলছিলাম বর্তমান সময়ের বাংলা গানের বিষয়ে। এক ঝলক শুনে কেমন লাগলো ইউটিউবে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, সুন্দর থাকবেন। ফ্যান্টাস্টিক সুর করেছে, লিখেছে আমাদের দেবপ্রসাদ চক্রবর্তী, খুব ভালো লিখেছেন গানটা। তো গানটা আপনারা ভালো লাগবে, আশা করি আপনারা গানটা শুনবেন এবং আপনাদের ভালো লাগবে ডেফিনেটলি। আই এম সেইং দ্যাট, প্লিজ শুনবেন, ঠিক আছে?